আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন যে ফেসবুকে কোনো ছেলে কোনো নারীকে বন্ধু বানাতে পারবে কিনা, বা কোনো মেয়ে কোনো পুরুষকে বন্ধু বানাতে পারবে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তরে যদি বলতে হয়, সেটা হচ্ছে যে যদিও দিনী বা দুনিয়াবি কাজে পর্দার সাথে এমনিতে পুরুষের সাথে নারীর বা নারীর সাথে পুরুষের কথা বলার অনুমতি আছে, কিন্তু এসব প্রয়োজনীয় ক্ষেত্রেও যদি এখানে ফিতনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখন কিন্তু কথা বলা জায়েজ হয় না। তেমনি ফেসবুকে আমরা যেমনটা জানি যে ফেসবুকে কিন্তু আমরা যে ফ্রেন্ড তৈরি করি, নারী পুরুষ বা পুরুষ নারী, আমরা যেভাবে ফ্রেন্ড তৈরি করি, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন না, এগুলো হচ্ছে অপ্রয়োজন। তো ফেসবুকে যেহেতু এইসব বন্ধু বানানোর মাধ্যমে আপনার ফিতনা সৃষ্টি হতে পারে, এজন্য শরীয়তের হুকুম হলো যে না, আপনি নারী পুরুষ বা পুরুষ নারী যদি বেগানা হয় তাহলে বন্ধুত্ব না করাই ভালো। এমনকি অনেক সময় দেখা যায় যে ফেসবুকে মেসেঞ্জারে বলে যে আমরা তো দিনী কথাবার্তাই বলছি বা ধর্মের কথা বলছি, কিন্তু তারপরেও যদি আপনার এখানে কি ফিতনার অবস্থা তৈরি হয়, যে ফিতনা সৃষ্টি হতে পারে বা তার প্রতি আকর্ষণ হতে পারে, তখনও কিন্তু আপনি ফেসবুকে এরকম কোনো বন্ধু বা এরকম কোনো বান্ধবী তৈরি করতে পারবেন না। কোরআনে আল্লাহ তাআলা এ ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মুমিনগণ, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, শয়তানকে অনুসরণ করিও না। ওয়ামাই ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা শয়তানের অনুসরণ করো, যে কেউ শয়তান অনুসরণ করুক, শয়তান কিন্তু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, তাকে নির্লজ্জতা এবং মন্দ কাজে শিক্ষা দেব। তো আপনি যখন শয়তানকে অনুসরণ করতেছেন, শয়তানের পদঙ্ক অনুসরণ করতেছেন, বেগানা নারীকে অপ্রয়োজনে বন্ধু বানাচ্ছেন, তখন কিন্তু শয়তান আপনাকে প্ররোচিত করবে যে আপনি কি তার সঙ্গে একটা অবৈধ সম্পর্কে চলে যান। তো যেহেতু ফেসবুকের মাধ্যমে এটা হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য ফেসবুকে নারী পুরুষ, পুরুষ নারী যদি অপরিচিত হয়, প্রয়োজনের বাহিরে বন্ধু না বানানো শ্রেয়। এতে করে আমাদের ঈমান ঠিক থাকবে, আমাদের চরিত্র ঠিক থাকবে।